অনেকেই বুন্দিয়া বানাতে গিয়ে দেখেন বুন্দিয়া দানাগুলো ঠিকমতো গোল হয় না, আবার শিরা দিয়েও ঝরঝরে থাকে না। আজ আমি একদম সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিব, যাতে প্রথমবারেই আপনাদের বুন্দিয়াগুলো দোকানের মতো নরম, রসালো, গোল আর ঝরঝরে হয়। এই ভিডিওতে থাকছে বুন্দিয়া পারফেক্ট করার গোপন টিপস। এই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ বেসন। এই বেসন আমার ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে ২ ঘন্টা আগে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি। বেসন এবার ভালোভাবে চেলে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য অবশ্যই বেসন চেলে নিতে হবে, কারণ বুন্দিয়ার মধ্যে অনেক সময় দানাদার থাকে, সেইগুলো সহ বুন্দিয়া পারফেক্ট হয় না। বুন্দিয়া পারফেক্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে বুন্দিয়া ব্যাটারের কনসিস্টেন্সি। এজন্য কতটুকু বেসনের সাথে কতটুকু পানি লাগবে এটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। ১ কাপ বেসনের জন্য সাধারণত 1/3 কাপ পানি লাগে। তবে বেসনের আর্দ্রতা বুঝে কিন্তু বেসনের মধ্যে পানির পরিমাণ দিতে হয়। সব বেসনেই কিন্তু একই পরিমাণে পানি লাগে না। তবে আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এইভাবে বেসনের ব্যাটার তৈরি করেন, তাহলে যতবার আপনারা বুন্দিয়া বানাবেন ততবারই পারফেক্ট হবে। আমি এখানে ১ কাপ বেসনের জন্য 1/3 কাপ পানি নিয়েছি, আর সব পানি একবারে দেব না। প্রথমে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে বেসনের ব্যাটারটা ফেটে নেব। ৮ থেকে ১০ মিনিট যাবতও এই ব্যাটারটা ফেটে নিতে হবে। একসময় দেখতে পাবেন ব্যাটারের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর এই ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে। সেই পর্যায়ে একটা বাটির মধ্যে পানি নিয়ে একটুখানি ব্যাটার দিয়ে দেখবেন। যদি দেখেন বেসনের ব্যাটার পানির মধ্যে ভেসে উঠেছে, তাহলে বুঝতে পারবেন বুন্দিয়া বানানোর জন্য আপনার বেসনের ব্যাটার ফেটানো একদম পারফেক্ট হয়েছে। এই ঘনত্ব রেখে বুন্দিয়া কিন্তু কখনোই পারফেক্ট হয় না। এই জন্য সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য বেসনের ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক রাখতে হবে। না বেশি ঘন, না বেশি পাতলা। একটু লক্ষ্য করুন, আমি ব্যাটার উপর থেকে ছেড়ে দিচ্ছি, আর নিচে পড়ার সঙ্গে সঙ্গে নিচে ব্যাটারের সঙ্গে মিশে যাচ্ছে। যদি এভাবে হয় তাহলে বুঝতে পাবেন বুন্দিয়া বানানোর জন্য বেসনের ব্যাটার একদম পারফেক্ট আছে। এই ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে বুন্দিয়াগুলো চ্যাপ্টা হবে, আর যদি ব্যাটারটা ঘন হয় তাহলে বুন্দিয়াগুলো গোল হবে না। এখন ২ চামচ পরিমাণের ব্যাটার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ থেকে ২ ফোঁটার মতো রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার সম্পূর্ণ অপশনাল। যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার অ্যাড করেছি। এবার এই ব্যাটারের মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বুন্দিয়া বানানোর জন্য আমাদের বেসনের ব্যাটার একদম রেডি। বুন্দিয়াগুলো বানানোর জন্য আমি এখানে স্টিলের একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে এরকম চামচ না থাকে তাহলে এই রকম প্লাস্টিকের ঝুড়ি বা স্টিলের ঝুড়িতেও আপনারা এই বুন্দিয়াগুলো বানাতে পারবেন। আর যদি এরকম ঝুড়ি আপনাদের কাছে না থাকে তাহলে এরকম প্লাস্টিকের বাটি আলপিন দিয়ে ছিদ্র করে তাতেও কিন্তু আপনারা বুন্দিয়াগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন। এবার চলুন আমরা বুন্দিয়া ভাজার জন্য তেলের তাপমাত্রাটা জেনে নেই। তেলের তাপমাত্রা কিন্তু একদমই হাই থাকবে। যদি তেলের তাপমাত্রা কম হয় তাহলে বুন্দিয়ার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুন্দিয়ার ব্যাটার নিচে নেমে যাবে, আর বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে। একটুখানি ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখবেন। যদি দেখেন যে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বুন্দিয়া শেপ করে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে, তাহলে বুঝতে পারবেন তেলের তাপমাত্রাটা একদমই ঠিক আছে। আমি যে বুন্দিয়াগুলো দিচ্ছি দেখুন তেল থেকে কিন্তু ধোঁয়া উঠছে। এরকম গরম রেখে বুন্দিয়াগুলো ভেজে নেবেন। বুন্দিয়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর চুলার হিট একদম লো টু মিডিয়ামের মাঝে রেখে বুন্দিয়াগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
এই তো দেখুন বুন্দিয়ার শেপগুলো কত সুন্দর গোল হয়েছে আর এর কালারটাও কত সুন্দর হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, যখন বুন্দিয়ার ব্যাটার তেলে ছাড়বেন তখন চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই এর মাঝে। যখন ব্যাটার দেওয়া হয়ে যাবে তখন চুলার হিট থাকবে লো টু মিডিয়ামের মাঝে। এভাবেই বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার পর চামচটা অবশ্যই এভাবে একটু ধুয়ে নেবেন। এতে করে চামচের ছিদ্রগুলো ক্লিন থাকবে আর বুন্দিয়ার শেপগুলো গোল হবে। চামচ ধুয়ে শুকনো কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেবেন। এরপর দ্বিতীয় ব্যাচে বুন্দিয়াগুলো ভাজবেন। আমি আপনাদের রেড কালারের বুন্দিয়াগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বুন্দিয়াগুলো চামচ থেকে ঝরছে আর প্রতিটা বুন্দিয়ার শেপ কিন্তু কত সুন্দরভাবে গোল হচ্ছে। এরপর ২ থেকে ৩ বার এভাবে নেড়েচেড়ে বুন্দিয়াগুলো ভেজে নেব। প্রিয় দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাকে ধন্যবাদ দিতে পারি। আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই তো দেখুন আমি বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের একটা এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা এই বুন্দিয়াগুলো ভেজে এয়ারটাইট বয়ামে অথবা জিপলক ব্যাগে রেখে সারা মাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বিশেষ করে রমজান মাসে আপনারা রোজা আসার আগে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন। সারা মাস খেতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু শিরা দিয়ে এই বুন্দিয়াগুলো আপনারা খেতে পারবেন। তো বুন্দিয়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। ১ কাপ বেসনের জন্য ১ কাপ চিনি দিচ্ছি। আর চিনিটা আমি লাল চিনি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সাদা চিনি দিয়ে শিরাটা তৈরি করতে। তাহলে বুন্দিয়ার কালারটা খুব ভালো আসে। ১ কাপ চিনির জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে শিরাটা বলক তুলে নিয়েছি। এই শিরাটা জাল করে ঘন করা যাবে না। শিরা যখন বলক আসবে তখন শিরাটা ২-১ মিনিট ফুটিয়ে নেব। এরপর শিরাটা যেন ঘন না হয়ে যায় এজন্য এখানে ১ ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এতে করে বুন্দিয়াগুলো একদম দোকানের মতো ফ্লেভার হবে। মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা। আপনারা চাইলে শিরার মধ্যে ১ চামচ গোলাপ জলও দিতে পারেন। এতে করে বুন্দিয়াগুলোতে আরো খুব সুন্দর একটা ফ্লেভার হবে। চুলা একদমই লো হিটে রেখে শিরার মধ্যে বুন্দিয়াগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ১০ মিনিট রেখে দিব। আর চুলা কিন্তু এই পর্যায়ে একদমই লো হিটে থাকবে। ১০ মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বুন্দিয়াগুলো এপিঠ ওপিঠ করে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আবারও ১৫ থেকে ২০ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরই মাঝে বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে শিরা টেনে নেবে। এবার দেখুন বুন্দিয়া সবগুলো রস কত সুন্দরভাবে টেনে নিয়েছে। আর বুন্দিয়াগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি এই প্রসেসে বুন্দিয়া বানান তাহলে আপনাদের বুন্দিয়াগুলো একদমই দোকানের মতো হবে। আর বুন্দিয়া শিরাতে আমি লাল চিনি দিয়েছি যার কারণে বুন্দিয়ার কালারটা এরকম হয়েছে। আপনারা সাদা চিনি দিয়ে যদি বুন্দিয়া বানান তাহলে বুন্দিয়ার কালারটা খুবই সুন্দর হবে। তো যাই হোক, এই বুন্দিয়া খেতে দোকানের চেয়েও অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।